সো কলেজার ভাই বোন এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের 9 নাম্বারটা সলিউশন করব। 9 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি দেওয়া আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। প্রথম প্রশ্ন আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তার মানে বাক্যটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আমাকে আনসার লিখতে হবে না বোধক। তো না বোধক যদি আনসার লিখি, ইজ দেওয়া আছে অক্সিলারি ভার্ব, প্রথমে আমাকে ইজ লিখতে হবে, এর সাথে নট যোগ করতে হবে। তো নট যোগ করে কন্ট্রাকশন ফর্ম হয়ে যাবে ইজেন্ট। কি হয়ে যাবে? ইজেন্ট। তার মানে ইজেন্ট আর ইন্ডাস্ট্রি হচ্ছে বস্তুবাচক বিষয়, এর জন্য এর আনসার হবে ইট। আনসার হয়ে গেলে ইজেন্ট ইট। আনসার কি হবে? ইজেন্ট ইট। অর্থাৎ এই নাম্বারের আনসার ইজেন্ট ইট। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইজেন্ট ইট। নাম্বার বি, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। মনে রাখেন কলেজের ভাই বোন, এই যে ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করার কারণে এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়াস বলতে পৃথিবীর যত পরিশ্রমী মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে। তার মানে একজন নয়, একের অধিক। এর প্রোনাউন ফর্ম কি হবে? দেই হবে। তার মানে স্টেটমেন্টটা দেওয়া আছে হ্যাঁ বোধক, আনসার হবে না বোধক। তাহলে আর এর সাথে যদি আমরা না যোগ করি হয়ে যায় আরেন্ট। কি হয়ে যায়? আরেন্ট। আরেন্ট, আর এটার আনসার হবে প্রোনাউন হবে হচ্ছে দে। আনসার হবে আরেন্ট দে। আনসার কি হয়ে যাবে? আরেন্ট দে। কেন? দ্য ইন্ডাস্ট্রিয়াস বলছে পৃথিবীর যত মানে মানুষ আছে পরিশ্রমী সবাইকে বোঝানো হয়েছে। সি নাম্বার, দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। সি নাম্বারে বলছে দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, অর্থাৎ হার্ডলি দেওয়া আছে। কলেজার ভাই বোন, আমরা সবসময় এই কথা বলে আসছি, আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, যে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল এবং ফিউ, এই সাতটাকে বলা হয় কি বলা হয়? মনে আছে তো? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। কি বলছি? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। থার্ড জেন্ডাররা দেখতে যেমন হুবহু মেয়েদের মতো, কিন্তু এক্স্যাক্টলি মেয়ে নয়। ঠিক একইভাবে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, লিটল অ্যান্ড ফিউ, এই সাতটা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাবোধক হলেও এর ভেতরের অর্থ থাকে না বোধক। তার মানে আনসার হবে হ্যাবোধক। দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি। হার্ডলি সাফার আছে, V1 আছে, তার মানে এটা আনসার হবে হচ্ছে ডু দেই। আনসার কি হবে? ডু দেই। আনসার হবে ডু দেই। ডি নাম্বার, অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ আ কার্স। আইডলনেস ইজ আ কার্স। ইজ আছে, এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট। কি হয়ে যায়? ইজেন্ট। হ্যাঁ বোধক আছে, স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। তাহলে ইজেন্ট, আইডলনেসের পরিবর্তে লিখতে হবে ইট, ইজেন্ট ইট। আনসার কি হবে? ইজেন্ট ইট। অর্থাৎ ডি নাম্বারের আনসার ইজেন্ট ইট। নাম্বার ই অ্যান্ড ফাইনাল ওয়ান, দ্য আইডল সেলডম প্রসপার। একই কথা, সি এবং ইর মধ্যে কোনো পার্থক্য নাই। ই নাম্বারে যেমন লেখা আছে দ্য আইডল। আইডল বলতে পৃথিবীর যত অলস আছে সবাইকে বোঝানো হয়েছে। আইডল এক্স্যাক্টলি অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করার কারণে এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। তো এর প্রোনাউন হবে দে। আর এই যে সেলডম, এটা হচ্ছে কি? থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড, এই জন্য আনসার হবে ডু দেই। আনসার কি হয়ে যাবে? ডু দেই। এটা নট যোগ করা যাবে না, কারণ এই সেলডমটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড। তাহলে ই নাম্বারের আনসার হচ্ছে দ্য আইডল সেলডম প্রসপার, ডু দেই। আনসার কি হবে? ডু দে। এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন 9 নাম্বার ট্যাগ কোশ্চেনের আলোচনা। হোপসো আপনারা সহজে এটা বুঝতে পারছেন এবং সলিউশন করতে পারবেন।